বাবা তুমি মায়ের কথা কিছু মনে নিও না, তুমি একটু বসো, আমি এক্ষুনি কবিরাজ নিয়ে আইতেছি। কবিরাজ আর কি করবো বাবা, শরীরের মধ্যে যেই রোগ বাসা বাঁধছে, আমারে কবরে না নিয়া এই রোগ ভালো হইব না বাবা। ঠিক বাবা, ঠিক এসব কথা কয় না, ঘরে চলো, ঘরে চলো। ঘরে গেলে কাপড় গাওয়াল করবো কেডা? দরকার হইলে আজ থেকে আমি গাওয়াল করুম। গাওয়ালের কামে খুব কষ্ট বাবা, এত কষ্ট তুমি সহ্য করতে পারবা? পারুম না কেন, কাপড়ে কাটতে লয়ে হাঁটবো আর আমি কাপড় দিছুম। কিরে বাবা পারবি না? পারবো না মানে খুব পারবো, গায়ে আমাকে জোর আছে না, সাপ আরো জোর আছে। এক চিৎকার মারবো, ঘরে যে বউ বিড়িরে বাইরে হয়ে যাইবে। তুমি অনুমতি দিলে আমি আজ যে বাইর হইতেছে বাবা। মা, মা দিদে দাও মা। তুই কইতাছিস বাপ, তুই যাবি? হ মা, আমি যামু। আইজি গাওয়াল কইরা আমি নিজের হাতে কামাই করুম। পারবেন? জামাই কই? জামাই, ও জামাই, জামাই, ও জামাই। জি ভাইজান, আইতাছি। জি ভাইজান। শোনো জামাই, আমি গাওয়ালে বের হইতেছি, ঘরে সবকিছু তুমি একটু দেখে রেখো। ঠিক আছে ভাইজান। পারভিন, বাবার দিকে খেয়াল রাখিস, আর কবিরা চাচার খবর দিস। ঠিক আছে। লাগবে লেস, ফিতা, চুরি, শাড়ি, আলতা, স্নো পাউডার। লেস, ফিতা, আলতা, স্নো পাউডার, লেস, ফিতা, সায়া, ব্লাউজ, পেটিকোট। আপা, ও আপা কিছু লাগবো? বিডি কথা কয় না, বোবা নাই আর কিছু লাগবো? কি আছে? আপা আপনার যা যা লাগবো সবই আছে, দেখামু? না মান, বহেন বহেন। আবা তুই এরকম কালকে খুলে না খুলে, হ্যাঁ আগে খুলে দেখাই। এইলেন মাসি বিদেশি ঠোঁট পালিশ, যখন যেই রঙের শাড়ি পেনবেন তখন সেই রঙের ঠোঁটে মাখবেন। দাম কত? দাম এই ভাইজান, আরে কি কম দেন? দানের ব্যবসা? দানের ব্যবসা? এইলে দাম 150 টাকা। 100 টাকা দেবেন? কি 100? এই দে হুদা ডাটা দেব। আহা হাবা দে তো দে। এই নেন 120 টাকা দেন। দোস্ত সার গরু দৌড়ে যাইতেছে, সর সর, মরছি মরছি। কে তুমি রূপসী কন্যা, কোন গ্রামে বাড়ি? কে তুমি রূপসী কন্যা, কোন গ্রামে বাড়ি? রূপ দেখাইয়া রূপের কন্যা মনটা নীলা কাড়ি গো, আহা কি রূপে মরি মরি গো, আহা কি রূপে মরি মরি গো। গাতি বাড়ি আমার, রহিম আমার নাম। চিনাই গাতি বাড়ি আমার, রহিম আমার নাম। কাপড় বেচা পেশায় আমার, তোমায় জানাইলাম গো, এই মন আমি তোমায় দিলাম গো, এই মন আমি তোমায় দিলাম গো।
চাঁদের মতো কন্যা তোমার রূপ, আসমানেরই চাঁদের মতো কন্যা তোমার রূপ। তোমার রূপ সাগরে কন্যা এই মন দিছে ডুব গো, মনে আমার ধৈরাছে খুব গো, মনে আমার ধৈরাছে খুব গো। জ্যোৎস্না, জ্যোৎস্না, তোমার লগে আবার কবে দেখা হইব? আপনার লোকে আর কোনোদিনই দেখা হইব না। কেন দেখা হইব না কেন? আপনারা পরদেশি, বসন্তের কোকিল, বসন্ত ফুরাইলে আবার আপনারা চলে যাবেন। না জ্যোৎস্না না, আমি বসন্তের কোকিল না। যখন তোমার চোখে চোখ পড়ছে তখন থেকে এই মন তোমার ভালোবাসা ফেলেছে। জ্যোৎস্না, আমি তোমার জীবন সাথী করে পাইতে চাই। সারেন, সারেন আমারে, মানুষে দেখলে আমার চরিত্রে কলঙ্কের দাগ দিব। জ্যোৎস্না, জ্যোৎস্না, জ্যোৎস্না যায় না জ্যোৎস্না। আল্লাহ আমার যদি জ্যোৎস্না মনে ধরে থাকে তাহলে ও যেন পিছন ফিরে তাকায়। হে খোদা, একবার ওরা তাকাইতে কও, একবার। তাইলে জ্যোৎস্না কি আমার পছন্দ করেনি? হে খোদা, জ্যোৎস্না আমার পছন্দ করছে, জ্যোৎস্না আমার পছন্দ করছে, জ্যোৎস্না আমার পছন্দ করছে। রহিমের মা, রহিমের মা, যন্ত্রণা। রহিমের মা, আমারে পানি দাও। সকাল নাই, রাত নাই, যখনই দেখি কাশি কাশি আর কাশি, এক দণ্ড শান্তি নাই, জোলা মরেও না। রহিমের মা, আমারে পানি দাও, আমার কষ্ট হইতাছে। পারুম না, নিজে ডাইল্লা খাওগা। বুকটা জ্বলা যাইতাছে। আর আমার জীবনটারে যে জ্বালাইয়া পুরাইয়া চুলার কয়লা বানাইতাছো, তার কি হইব? আমার জীবন যৌবন সব পানিতে গেল, তার কি হইব? আমি আর এত কষ্ট করতে পারুম না। রহিমের মা, আমারে পানি দিয়ে কইতাছি, নাইলে কিন্তু আমার জায়গা জমি কোনো কিছুই তোরে দিব না। আমি মইরা গেলে তুই রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি। চুপ কর, মাল ঘরে মরা। কোন বছর ধরে যার লেগে তরে কাশি সহ্য করে আছি, সেই জায়গার জমি থেকে আমার বেদখল করবি? না না না, আন্দাজ সরকারের মাইয়া তো বেকুব না। আম্মাজান, আম্মাজান, হায় হায় হায়, আম্মাজান, আম্মাজান, আপনি করছেন কি আম্মাজান? আপনি শ্বশুর আব্বারে ভালাইছেন কি আম্মা? আমার মারেন, আমার মারেন না। একদম চুপ চুপ। সেই কথা যদি আর কেউ জানে তাইলে জামাই তরে সুখ না। কি হয়ে গেল বাবা? গেল বাবা, বাবা, কি হয়ে গেল বাবা? আমি গান করে কামাই করছি, কিন্তু তোমার আমি আমার কামাইয়ের মুখ দেখাইতে পারলাম না, বাবা। কামাইয়ের মুখ দেখাইতে পারলাম না। মেম্বার সাহেব, ভালো ব্যবহার করুন কিন্তু। সুরমাটা দে। লাগাইয়া লই। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার থেকে আইলা বুঝি? বাজার মানে পুরা কেলেঙ্কারি।
রুই মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, লাউ, পটল, সোনো, পাউডার, সাবান সব কিছু বাজার করে এর মধ্যে লয়ে এসে মেম্বার সাহেব। জরিনা, এই জরিনা। জরিনা এটাও কেন? বাজারগুলা ঘরে লইয়া যাইতে। না না, এতগুলো টাকা বাজার দিয়ে আমি কি করুম? তাছাড়া এমনিতে তোমার কাছে অনেকগুলো টাকা ঋণ হয়ে রয়েছে। ঋণের টাকার কথা আপনি পাইবেন না, আপনাকে আমি খুব আপন জানি, এই লিগে বাজার লইয়া আইলাম। না মেম্বার না, বাজার তুমি ফিরাই নিয়ে যাও। চাচা যান, মোরে এত পর পাইবেন না, বাজারগুলা রাহেন। না না মেম্বার, বাজার নিয়ে যাও। একটু খাওয়াও দেই, তাহলে তো তুই থইতে যাবি। দুইটা চোখ ভরিয়ে তোর দেখতে দে, পরানটা ভরিয়ে দেখতে দে। শরম পাইছো? কি জোস না শরম পাইছো? শরম পাইও না, মুই তো তোমার কাছের লোক। হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি। সাইডে দিলে মোর ওইবে ডাকি। ছাড়েন কইতেছি, ছাড়েন। হাত ছাড়ে কথা কর। মেম্বার, বুবুজানের হাত ছেড়ে দে, নইলে কিন্তু কোপায় ফেলামো। ওরে আল্লাহ, বশির মিয়ার ছোট মাইয়া বড় ভাইরে দাও নিয়ে দৌড়ানি দিছে। তাড়াতাড়ি চলো। ওই সেমনির এত বড় সাহস, আমাগো স্বামীর দাও লইয়া দৌড়ায়। ওই সেমনির কাইকে লবণ দিয়ে সিদ্ধ করে ফেলাম। চলো চলো। ভাই দাঁড়া, পরে একটা কাইটা টুকরা টুকরা করে ফেলামো। জলদি চলো। পৌরতেই বডি লইয়া আইতেছে, ওরা খবর পাইলে কি আছে? শালা গান কাটা নেমে পাঠাইলে দৌড়া। দোস্ত, এদিন এইবারই তোর দোস্তের কণ্ঠ উঠে গেছি মুই। তুই ঠিক শুনছোস? এইবারই একটু কাম হরি, ওই কাপড়ের বোলান যদি দেখি কেউ আয় কিনা দিবি দে। লাগবে টাঙ্গাইল শাড়ি, ঢাকায় শাড়ি, পাবনায় শাড়ি। শীত কাপড় আছে, জামা বানানোর কাপড়। এই চল। আছে মানে আপনার কয় রকমের সবার কাপড় লাগবে? একবার কয় নেন। এই বাড়িতে আর কেউ নাই? আর কাউরি দিয়া আপনার কি দরকার? না মানে আমার দোস্তের একটু পানি পিপাসা লাগছে। না, পানির তিয়াস লাগছিল। পানি? জ্যোৎস্না বুবু, গাওয়াল একটু পানি দাও। এত দেরি করতেছে কেন? আস্তে কত বেটা। পুরাটা খাইলেন না যে? পিপাসা তো আমার পেটে না, চোখে। তোমারে দেখার পিপাসা, তোমারে চোখের সামনে পাওনের পিপাসা। বাদন যদি আইসা দেখে তাহলে কিন্তু সমস্যা হইব। সমস্যা হইব কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। চোখ যারে দেখতে চায় তারে দেখতে আইছি। সুন্দর সুন্দর কথা দিয়া সবারই পটে বুঝি কাপড় বেচে। আমি তো তোমার কাছে কাপড় বেচতে আসিনি জ্যোৎস্না, বেচতে আইছি আমার মন। আমার সে কেনার সামর্থ্য নাই জ্যোৎস্না, মনের দামে মন কিনতে চাই, তুমি চাও না? এই দেন আমার বুবুর লাগা তো ফুসুর ফুসুর কিসের? আরে ওরূপ না, ফুসুর ফুসুর। আমনে কাপড় দেন, এই কাপড়টা আপনার শরীরে পেনলে আপনার যাত্রার নায়িকা না লাগবে। যাত্রার নায়িকা? এই মিয়া, কথা কম কন, আমার কাপড় দেখতে দেন। আমি যাই না জ্যোৎস্না, না, তুমি যাও না। আমার মন প্রাণ তোমার লেগে উতলা জ্যোৎস্না। চোখের সামনে যারে দেখি তারই মনে হয় তুমি। কথা দাও জ্যোৎস্না, আমার সাথে আবার দেখা করবা। চিরস্তের মাইয়া আমি,
চাইলে ঘর থেকে তো আর বাইরে যেতে পারি না। তুমি বাইরে যেতে না পারো, আমি তো আসতে পারি। আসলে আসবেন, না করছে কি জান। তোমার একটা কথা কই, তুমি আর নার্গিসের লেগে বিয়া শাদী দেখো না। কস কি রানী, মাইয়া শিয়ানা হইছে, বিয়া শাদি দিতে হইব না? না হইব না। নার্গিসে আমার খুব পছন্দ, আমার অনেক দিনের শখ। তোমার মাইয়া আমার রহিমের লেগে বউ কইরা আনুম। এ তো বড় খুশির কথা। রহিমের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমারও আপত্তি থাকে। আপত্তি থাকবো কেন? নার্গিস দেখতে সুন্দরী, কাম কাজে ভালো, আমার কথা শুনে। তুমি আর অমত করো না ভাইজান, রাজি হয়ে যাও। আমি তো আগাগোড়াই রাজি। তাইলে কয়েকটা দিন থাইকে যাও ভাইজান, রহিম বাড়ি ফিরে আইলে আমি দিন তারিখ পাকা করে দিতেছি। আম্মা জান, নার্গিসের মনে বিয়ার সানাই আগে বাজে গেছে। কোন দিনই হইব না। হিজলতলির একটা চাষার মাইয়ার লগে তোর বিয়া কোন দিনই হইব না। এই বাড়িতে বউ হয়ে আইব আমার ভাইজানের মাইয়া নার্গিস। অসম্ভব মা, এই বিয়ে কোনোদিনও হইতে পারে না। নার্গিসকে আমি বোনের মতো দেখি, পরে বিয়ে করুম কেমনে? ও তো আর তোর আপন বোন না, মামা তো বোন। আজ থেকে তুই নার্গিসে বোন নজরে দেখা শুরু কর। না মা না, আমি জ্যোৎস্নার ছাড়া অন্য কারো বিয়ে করুম এই কথা আমি ভাবতেও পারতেছি না। ওর মতো এমন ভালো মাইয়া আশেপাশে 10 গ্রামেও নাই। তুমি একবার জ্যোৎস্নারে দেখলেই বুঝবা আমি কেন ওর কথা বলি। কানা লুলা না বয়রা? না মা না, আমি জ্যোৎস্নারে ভালোবাসি, মন প্রাণ দিয়া ভালোবাসি। এইসব ভালোবাসাবাসি আমি বুঝি না। আমার শেষ কথা, নার্গিসে তোর বিয়া করতে হইব। আমারও শেষ কথা কয়ে দে মা, জ্যোৎস্না ছাড়া দ্বিতীয় কাউরে আমি বিয়ে করুম না। জ্যোৎস্না যদি এইবারই বউ হয়ে না আসতে পারে তাহলে আর কেউ আসতে পারবো না। না আপনি না, আম্মা জান ভাতিজিরে বউ বানায় আনবেন দেখে নিজে পোলা হারাবেন নাকি? তুমি কি কইতে চাও পরিষ্কার কইরা কও। জি আম্মা জান, কিছু মনে করেন না, দিক হারায় ফেলাতেছি তো, তাই এরকম ভাবে আর কি পড়ে গেছিলাম। এদিকে আহেন, কানে কানে কইতে হইব। এই তো আমার বুদ্ধিমান জামাই, এতদিন পর কামের বুদ্ধি দিল। তুমি কাইলি বসির মিয়ার বাড়িতে জ্যোৎস্নার লাগে রহিমের বিয়ার প্রস্তাব লয়ে যাইবা। আম্মা জান, তাইলে আর এই বাড়িতে আমার থাইকা কি লাভ? আমাকে তুই বিদায় দে। বিদায় নিবা মানে? তোমার আমি কথা দিলাম ভাইজান, নার্গিস এই বাড়ির বউ হইবই হইব। যখন হয় তখন দেখা যাইব। নার্গিস চল মা। ভাইজান। জামাই। জি আম্মা জান। ঘটকরে খবর দাও। ও বসির চাচা, আরে বাড়িতে আছো নাকি? কেডা? আরে মতলব মিয়া তুমি? লগে কে? সাথে ব্যাপারী বাড়ির মাইয়ার জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মেয়ে জুস্তার সাথে তার সম্বন্ধে রহিমের বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাজরিনা জলদি বসার জায়গা দে। আয় আয়। আসি বাজান। খালি বসতে দিলে হইব না, প্রস্তাবে রাজি থাকলে মিষ্টি মুখ করাইতে হইব। মিষ্টি মুখ করাবো না কেন? অবশ্যই করাবো, তবে আমার দুইখান কথা আছে। কি চাষা কথা? কথা আছে মানে? আরে তোমার মেয়ে লেগে এত বড় সম্বন্ধ সারা পৃথিবী তো পাইবে না। সেই কথা কই নাই। বসো, এইগুলো নাও। বসো বাবা। জি। কইতেছি আমি এলাম গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরায়, মায়েরা তেমন কিছু দিতে পারুন না। চাচা আপনারা কিছুই দিতে হইব না, দিতে হইব না, খালি মায়া দিলে হইব। আল্লাহ জানে আপনার মায়া জ্যোৎস্না ভাইজান রে কি জাদু যে করছে। ভাইজান তো জ্যোৎস্না ছাড়া অন্য কাউরে বিয়া করবো না বলে পণ করছে। জ্যোৎস্না তো বলতেই পারে না। সবই উপরওয়ালার ইচ্ছা। চাচা তাইলে কি আমরা ধরে নিব আপনি বিয়েতে রাজি? আলহামদুলিল্লাহ। দেরি না করে দিন তারিখ পাকা করে ফেলা। আরে দিন তারিখ আমার শাশুড়ি পাকা করে দিছে। সামনের মাসে 10 তারিখ রোজ শুক্রবার
জ্যোৎস্নার সাথে রহিম মিয়ার বিয়া, আর তার 2 দিন আগে গায়ে হলুদ। ফুলের মুখ ইয়ার ফাজন সাজবে কন্যা। আল্লাহ ইজরে ধরা টরা পড়ি কিনা কি আসসালামু আলাইকুম খালা। এই জায়গায় বইবে আমার জোস্তা, ওর কপালে আর হইলে না। কাইন্দেন না মেম্বার সাহেব, আইসি আয় দেখি ভিতরে যাইয়ে দেখি কি অবস্থা। কেমন আছো জোস্না? ভালো আছি। কি সুন্দর লাগতে আছো তুমি। খালা আমি খালা না, ফজর আলী মেম্বার, তোমার আশিক। মুই তোমারে ভালোবাসি। মরে তুই যাইও না জোস্না, মরে তুই যাইও না জোস্না। আমি এই তোমার পা দুইটা ধরলাম, আমি ছাড়বো না। তুমি আমার যতই মারো আর কাটো, আমি তোমার ছাড়বো না। আমি তোমার বিয়ে করবই। যাবি না? জমিদারে ডাকো। কি কইলা? কালা জলদি ভাগ ইন্ডিয়া। চলুন কালা ইয়ে পড়ছে গোটাতে মাথায়। আসসালামু আলাইকুম। আমি আপনার সঙ্গে কিছু কথা আছে। কি কথা? আপনি একটু ভাড়া গিয়ে আসেন। আসেন আসেন। কি ব্যাপার? আম্মা জান ওরা কারা? কি জানি। কি এইখানে খারা আপনি যে মেয়েকে বিয়ে করতে আইছেন, হে মাইয়া তো পবিত্র না। লাগে মোর পোলার অনেক আগের থেকেই তেরে মহব্বত চলতে আসলে মাছ খাইতে আপনি খামা খা চাপাবাজি রাখেন। জোসনা কেমন মেয়ে আমি খুব ভালো করে জানি। জোসনার নামে আর একটা কথা কইলে আমি গাঙ্গের পারে কাদার মধ্যে গেটটা রাখুন। আম্মা জান কই লয়ে গেল? কিচ্ছু জানি না। ওই আবা বল্লমার সরকি গুলি করে রাখছস, হাতের দ্বারাই আছে, লাগবে না এই কদেই দোষ। এর দরকার নেই না, মোড়া চাইতে আসিল তাই গালা বাগেন দিয়ে। হাবা তুই এগুলি আগে যা, আমি মারি লইতেছি। মাতারি মানুষ কিছু করলাম না, নাইলে ওর চোল দিয়ে আমি সরে গিয়ে লাগতাম। বেজাইটা মহিলা জানি কোথাকার। ভাইজান কি রে বাবা, ওরা কারা? কিছু না, চলো চলো। চল। আদা বাডো মিডাই বাডো রাতে মিলে বাড়াইতো এই হারামি বুঝে নি একরে মারি ফেলা বাস আমি তো বিয়ে বার করতেছে। বিয়ে আমাকে কথা কবি না, একদম কথা কবি। কেমন মাতারি মহিলাই দাঁড়ি। শালাগো বিয়ে ভাঙ্গা দিছে, আর কোনো চিন্তা নাই। হ্যাঁ রাত মিষ্টি খালে বিয়ার মিষ্টি না। বিয়ে বাড়ি করতেছি না। ভাইজানের বিয়া, কি মজা, কি মজা, কি মজা। দুই মহিলা ছিলেন না, মোর মিটার বাতি লেগে গেছে। ও আচ্ছা চল চলো চলো, কি মজা, কি মজা। ভাইজানের বিয়া, কি মজা, কি মজা। চলো চলো। আসসালামু আলাইকুম। অনেকটা মুখে দিয়েই যাই। আমাকে ভিতরে যাইতে দেন। অত সহজে আমাগো দুলা ভাই ভেতরে যাইতে পারবো না। বুবুর কাছে যাইতে হলে এই ফিতা কাইটা গেটের বাইরে দিয়া তারপর যাইতে হইব। শুরু হয়ে গেছে। ধরেন দেখি আমারে কইতে দেন, আপনি থামেন দেই না বেশি কথা কয়। আপনারা যা চাইছেন আমার হাতের ভিতরে তার বেশি আছে। এখন কথাই ছেড়ে রিয়েলাই কেসি দেখো তাই এই তো দেখি
হাতে কেসিটা দেন, এই ফিতাটা কাটি। ফিতা কই? এই কেসি, এই ফিতা কাটলাম 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 কাটা হয়ে গেছে। এবার টাকা দে। এই হাতের ভিতরে কুদান। আসসালামু আলাইকুম। আপনি পাশে বসেন। বসেন, বসেন, সব। এই পাশে বসেন। উপরে বসো। বসো সবাই। চলে যা, চলে যা, দেখ। এই লন, এই মিষ্টি পাতিল। তুমি বসো, বসো। বেন সাহেবা, বিয়ার কামটা দিলে সাইরে ফেলাই। তার আগে লেনদেনটা সাইডা ফেলার। হ্যাঁ? এইটা কি করতেছেন বিয়ান সাহেবা? ঘটক তো আমরা কইছিল কিছু দেওয়ার লাগবো না। কি করেন আপনি? এত বড় ঘরে মাইয়া বিয়া দিবেন আর কিছু দিবেন না? ঘটকরে তো আমি সাফ সাফ কইয়া দিছি, 50,000 টাকা নগদ আর 5 ভরি স্বর্ণ না দিলে আমি আমার পোলারে এই বাড়িতে বিয়া করামু না। আল্লাহর কসম বিয়ান সাহেবা, আমি কিছুই জানি না। ঘটক আমার কিছুই কর নাই। তাও সাহেব মিশা কথা কেন করতেছেন আপনি? কথাবার্তা তো সব আমার সামনে হয়েছে। জামাই, মিশা কথা আমি কইতেছি না, আপনি কইতেছেন। কি আমার জামাই মিশা কথা কয়? মিশা কথা কন আপনি? চোর! আমি আমার পোলারে এই বাড়িতে বিয়া করামু না। মা তুমি চুপ করো তো। কাজী সাহেব আপনি বিয়া পড়ুন। রহিম, তুই কিন্তু আমারে অপমান করতেছস। মা তুমি থামবা। অপমান আমি করতেছি না, তুমি আমারে সবার সামনে অপমান করতেছো। আমি আমার পোলারে এই বাড়িতে বিয়া করামু না। মা তুমি চুপ করো তো। কাজী সাহেব আপনি বিয়া পড়ুন। রহিম, তুই কিন্তু আমারে অপমান করতেছস। মা তুমি থামবা। অপমান আমি করতেছি না, তুমি আমারে সবার সামনে অপমান করতেছো। ঠিক আছে, তোর যখন এই ফকিরের মাইয়া বিয়া করার এতই শখ, কর গিয়া, আমি এর মধ্যে নাই। জামাই আসো। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি জ্যোৎস্নারে বিয়া করতে আইছি। পরে বিয়া কইরা সম্মানের সহিত আমার সঙ্গে নিয়ে যাবো। আপনি দয়া করে বিয়া পড়ার অনুমতি দেন। তুমি যেমন মান রাখলে বাবা। কাজী সাহেব বিয়া পড়ান। পড়ান হুজুর, বিসমিল্লাহ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আম্মা। আইতাছি। সাবধানে উঠেন। ধরো আমারে। এত বড় সাহস, হ্যাঁ? মায়েরে তুই বিয়া করব? করুক বিয়া, চালাও নৌকা চালাও। আম্মা মাথাটা ঠান্ডা করুন আম্মা। আমাদের তুই বিয়া ওই আসুক। আল্লাহ যেন তোমাকে সুখী করে। মাইয়াটা একটু দেখো বাবা। বুবু আমার চাহিরে স্বামীর ঘর,
বাপের কথা শুনে নাই, পোলাও কথা শুনে না। বুঝাইতাছি মজা। আম্মা আম্মা জান, এই যে বটি লই আইছি আম্মা জান। আম্মা আম্মা জান, কাইটা ফেলান আম্মা, আম্মা কাইটা ফেলান, কাটেন আমি ফেলাম। আম্মা করে দেন। আসো মিয়ারা, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। এই দেশে বসি। আম্মা আম্মা এদিকে আসেন, আমার দেন। কি করো? আম্মা না, আমি আজকে ঘর বাড়ি সব পালাইয়া পোড়াইয়া সরকার কইরা দিব। হুম না থামো 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 থামো। ওরে বাবা রে, আমি ঘটক বন্ধ বাইরে না। আম্মা 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 জান, আম্মা জান শান্ত হন, আম্মা জান কথা শুনো। মা আম্মা জান শান্ত হন, রাগ করো না মা, আমার কথা শুনো। লক্ষ্মী মা, আমার কথা শুনো। আমার মেয়ে আসতাছি। মা দোষ নেই মা, সব দোষ আমার। আম্মা জান, আম্মা জান শান্ত হন। আম্মা জান, আম্মা জান, মা বউরে ঘরে তুলো না মা। আম্মা জান, কোন কাজী? আম্মা জান, মা আমার একটা বিয়া কথা শুনো। পড়াইছে, আমি অনেক খেলো। রাগ করো না মা, তুমি রাগ করছো আমি জানি, কিন্তু কি করবো কও? টাকা পয়সা সোনা দানা সব তোমার ঘরে আছে, কিন্তু কিন্তু আমার জোসনা তো নাই। আম্মা শান্ত। আসো জোসনা, আসো। তাই আমি জোসনারে বিয়া করছি। সবার সামনে তোমার অপমান হয়েছে আমি জানি, কিন্তু তুমি কি চাও না আমি সুখী হই? মা রাগ করে থাকো না মা, আমারে মাফ করে দাও। জোসনারে ঘরে তুলো, জোসনারে ঘরে তুলো মা। চাচি, নতুন বউর আর কতক্ষণ বাইরে খাড়া করে রাখবেন? রহিম রে মাফ করে দেন, নতুন বউরে ঘরে উঠান। চাচি ওকে মাফ করে দেন। চাচি আমাকে আপনি আর রাগ করেন না, বুঝেন? রহিম ভাইজান মাফ করে দেন, মাফ করে দেন। এই ঠিক আছে, নতুন বউয়ের মুখ দেখা মাফ করে দিলাম। পারবিন? জি মা। রান্নাঘরে ধান দুব্বা রাখাইছিল, আয় নতুন বউরে ঘরে তুলতে হইব। মারে সালাম করো। ঠিক আছে ঠিক আছে, থাক হইছে মা, ওঠো। চলো মা, ঘরে চলো। কি বুঝলি? এই পরিমাণ আকাশে ম্যাক করছিল, আমি মনে করতাম ঠাড়া পড়বে। এই দূর থাকো। পারেও নাই, ঠাড়াও পারে নাই। তোমারে খুব সুন্দর লাগতেছে, আকাশের চাঁদের চাইতেও সুন্দর। মিশা কথা। সত্যি কইতেছি বউ। কেন কইতেছি জানো? আসমানের চাঁদেরও দাগ আছে, কিন্তু আমার জোসনার গায়ে কোনো দাগ নাই। আজ লজ্জা পাইতেছ কেন? আজ তো এখানে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। আল্লাহর কালাম পইরা বিয়া কইরা তোমারে ঘরে আনছি। তোমার আজ মন ভইরা দেখতে দাও জোসনা, মন ভইরা দেখতে দাও। কাঁচায় অঙ্গে যেন তোমার রূপ ধরে না, দুই চোখে যত দেখি মন হরে না। আহা কি রূপ চোখে মায়া লাগাইছে, ঘুম তাড়ালে যেন চাঁদ লুকাইছে, ঘুম তাড়ালে যেন চাঁদ লুকাইছে। অভাগীরে পায়ে ঠাই দিও গো তোমার, খোদার পরে তুমি দেবতায় আমার। তোমার প্রেমের আলোয় পরাণ জোড়াইছে, তাই তো রূপে
ভালোবাসার রঙিন ছোঁয়ায় ভাঙাবো এই লাজ জীবনে মরণে তুমি হলে আমার আজ। ও ভালোবাসার রঙিন ছোঁয়ায় ভাঙাবো এই লাজ জীবনে মরণে তুমি হলে আমার আজ। জীবনে একবার আসি বাসর সজ্জা জীবনে একবার আসে এমন লজ্জা লজ্জাতে রূপের মায়া আরো বাড়াইছে ঘুমটার আড়ালে যেন চাঁদ লুকাইছে ঘুমটার আড়ালে যেন চাঁদ লুকাইছে। কাঁচায় অঙ্গে যেন তোমার রূপ ধরে না দুই চোখে যত দেখি মন ভরে না। আহা কি রূপ চোখে মায়া লাগাইছে ঘুমটার আড়ালে যেন চালু গাইছে। তাই তো রূপে এত আলো ছড়াইছে। মোর সব শেষ হইয়া গেল রে গালা মোর সব শেষ হইয়া গেছে। দুঃখ করেন না এক বছর গেছে তাতে কি। ভাইজান হ্যাঁ খালি মুড়ি ভালো লাগে না আসার সময় গুড়ের সন্দেশ লয়ে আসেন। কি আম্মা আম্মা যান আম্মা যান আম্মা যান এইটা লয়ে যান খিদা লাগলে খাইয়ে নিন। মন খারাপ করো না লক্ষ্মী বউ হাসি মুখে বিদায় দাও আমি দু একদিনের মধ্যেই ফিরে আসুন। মন খারাপ করি নাই আমার কথা ভাইবা আপনার ব্যবসার কোনো ক্ষতি করেন না। ঠিক আছে তোমার কি কি লাগবো কও আমি গাওয়াল করে ফেরার পথে গঞ্জে থেকে নিয়ে আসুন। আমার কিচ্ছু লাগবো না আপনি সই সালামতে ফিরে আসেন তাইলেই হইব। অহন আমি যাইব যাই যাই না কন আসি ফিরে আসার সময় আমার বাজানটা একটু দেখে আসেন। বিয়ার পর বাজান আর জরিনার কোনো খোঁজ খবরই পাই নাই। আচ্ছা আমি খোঁজ নিয়ে আসো তুমি কিচ্ছু ভাইব না। হাবা হাবা চল হাবা চল চল। বৌমা আমার জন্য গরম দুধ লয়ে আসো তো। আমার জন্য আনতাছি। জি আম্মা যান।
আমার পোলার লগে পিরিত করে বিয়া তোর বিয়ার মজা বুঝাইতেছি আমার যৌতুক কই ওই হারামজাদি আমার যৌতুক কই যৌতুক কই আমার যৌতুক কই কবে দিবি যৌতুক তোর পিরিত করে বিয়ার মজা বুঝাইতেছি রে প্রেশারে রুগী হয়ে গেলাম আমার মাথা গরম হয়ে গেল আমার সুখে আগুন লাগাইয়া তুই সুখে থাকবি আমার সুখে আগুন লাগাইয়া তুই সুখে থাকবি না 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 এটা হতে পারে না রে আমি এখন কি করুন মাথায় পানি ডালি ওরে মাথা ঠান্ডা রে কি করুন আমি পানি আম্মাজান শুকনা শুকনা দুঃখ এই যে আম্মা ওষুধ নিয়েছি ওষুধ হ্যাঁ ওষুধ সাবান ঠিক করছো আমি কলকাতা কইলা পিছা করে পানি 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 জামাই পানি ঢালো পানি ঢালো আমার মাথায় না কল ছাড়ে দে আমাদের রুজে আইতাছে লুকাই লুকাই আসো আসো বাপের জন্মে সব নষ্ট আমারে তোর মতো ফকির বানাইতে আমার বাড়িতে আইছো আম্মাজান বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই সাবানে পা পিছলাই গেছিল আমার আর মায়ের নাম বাজার থাকি আমাদের বেটি আর এখন আমার সর্বনাশ করছে কি করতেছিলাম আম্মাজান শোনেন আম্মাজান আরে মায়ের দাগ যখন আপনার পোলাই দেখবো তখন কি জবাব দেবেন আপনি হ্যাঁ বউ যদি মরে যায় তখন তো পুলিশ এসে রাখেন পুলিশ এসে আপনার কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবো তখন কি করবেন হ্যাঁ তাই তো এখন এখন কি করি জামাই কেরাম এদিকে আসেন জামাই এই দেন কি সুন্দর লাগতেছে আপনার হ্যাঁ গতরে এককালে কি সুন্দর ফুটছে তুই কার গায়ে জোস না এই বাড়িতে জোস নাবে কোথা কিন্তু আর তোর বাড়িতে এই 11 কিলোমিটার উত্তর মনে হয় আমার কিছু ভালো লাগতেছে না রে দোষ বারবার থেকে থেকে মনে হইতেছে জ্যোৎস্নার কথা বিয়া করে হাতের মেহেন্দি না শুকাইতে ওরে রেখা গাওয়ালে বেরিয়েছি আল্লাহ জানে আমার জ্যোৎস্না কেমন আছে হে বাপু আমার আর কত কষ্ট সহ্য করতে হবে আর কত বিপদে তুমি আমারে ফালাইবা আমার যে আর সহ্য হইতেছে না আমার যে আর কষ্ট সহ্য হইতেছে না হে বাপু আমার আর কত কষ্ট সহ্য করতে হবে আর কত বিপদে তুমি আমারে ফালাইবা আমার যে আর সহ্য হইতেছে না আমার যে আর কষ্ট সহ্য হইতেছে না
মেম্বার সাহেব এরা আরে মেম্বার সাহেব আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা আপনি? আমি ঝিনাইগাতির রহিম গাওয়ালের বোন জামাই কেরামত। তার মানে মোর শত্রুপক্ষ? তা মোর ডে কি চাও? কি চাই বইসা বলি? বসো। শুনছি আপনি নাকি আমাকে জ্যোৎস্নার পুরানা আশিকা ছিলেন। পুরানা আশিক মানে মোর লগে মস্কারা? জ্যোৎস্নার কথা মনে হইলে এখন আমার কইজার বাম কোনা সিন সিন করিয়ে ব্যথা ওঠে। শোনেন ভাই, আপনি যদি চান তাইলে জ্যোৎস্নারে পাওনের ব্যবস্থা আমি করে দিতে পারি। কেমনে? গুছাইয়া ক। আগে দরদাম ঠিক করে লন, তারপর কমু কেমনে। গালা তুই জিগা। টাকা পয়সা মেম্বারের কাছে কোনো সমস্যাই না, যা চাইবেন তাই পাইবেন, আপনি ব্যবস্থা করেন। জ্যোৎস্নার যদি মুই একবার পাই তাইলে তুই যা চাবি হেয়াই দেবো। তাইলে আজ রাইতে আমার লগে আপনার যাইতে হইব। কমে যামু? ঝিনাইগাতির রহিম গাওয়ালের বাড়িতে। কালা আইজ মোর অনেক দিনের পুরানা আশা পূরণ হইবে। তাড়াতাড়ি জ্যোৎস্নার কাছে ল।